আসসালামু আলাইকুম। হযরত আদম আলাইহিসসালাম থেকে নূহ আলাইহিসসালাম পর্যন্ত 10 শতাব্দীর ব্যবধান ছিল, অর্থাৎ 1000 বছরের ব্যবধান ছিল, যার শেষ দিকে ক্রমবর্ধমান মানবকুলের শিরক ও কুসংস্কারের আবির্ভাব ঘটে এবং তা বিস্তৃতি লাভ করে। ফলে তাদের সংশোধনের জন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে নবী ও রাসূল হিসেবে পাঠান। তিনি 950 বছরের দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন পথভোলা মানুষকে পথে আনার জন্য দাওয়াতে অতিবাহিত করেন, কিন্তু তার কওম তাকে প্রত্যাখ্যান করে, ফলে আল্লাহর গজবে তারা নিশ্চিহ্ন হয়ে যায়। এরপরে আরো কয়েকটি কওম আল্লাহর অবাধ্যতার কারণে পরপর ধ্বংস হয়। এভাবে পৃথিবীতে আদিযুগে ধ্বংসপ্রাপ্ত 6টি জাতির ঘটনা কোরআনে বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে এবং কোরআনের মাধ্যমে জগৎবাসী তাদের খবর জানতে পেরেছে, যাতে মুসলিম উম্মাহ ও পৃথিবীবাসী তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। উক্ত 6টি জাতি হলো কওমে নূহ, আদ, সামুদ, কওমে লূত, মাদিয়ান ও কওমে ফেরাউন। অবশ্য কোরআনে এই তালিকায় কওমে ইব্রাহিমের কথাও এসেছে, যদিও তারা একত্রে ধ্বংস হয়নি। তবে ইব্রাহিমের ভাতিজা লূতের কওম একত্রে ধ্বংস নিশ্চিহ্ন হয়েছিল। নূহ আলাইহিসসালামের পরিচিতি। আবুল বাশার সানি বা মানবজাতির দ্বিতীয় পিতা বলে খ্যাত নূহ আলাইহিসসালাম ছিলেন পিতা আদম আলাইহিসসালামের 10ম অধস্তন পুরুষ। তিনি ছিলেন দুনিয়াতে প্রথম রাসূল। নূহ আলাইহিসসালামের 4টি পুত্র ছিল, শাম, হাম, ইয়াফিস ও ইয়াম। প্রথম 3 জন ঈমান আনেন, কিন্তু শেষের জন কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যায়। নূহ আলাইহিসসালামের দাওয়াতে তার কওমের হাতে গোনা মাত্র কয়েকজন ঈমানদার ব্যক্তি সাড়া দেন এবং তারাই প্লাবনের সময় নৌকায় আরোহণের মাধ্যমে নাজাত পান। নূহের কিস্তিতে কতজন ঈমানদার ব্যক্তি আরোহণ করে নাজাত পেয়েছিল সেই বিষয়ে কোরআন বা হাদিসে কোনো কিছুই বর্ণিত হয়নি। অমনিভাবে কিস্তিটি কত বড় ছিল, কিভাবে ও কতদিনে তৈরি হয়েছিল এই বিষয়ে কিছু বর্ণিত হয়নি। এসব বিষয়ে যা কিছু বিভিন্ন তাফসীরে বর্ণিত রয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমরা নূহকে তার কওমের নিকট প্রেরণ করলাম, তাদের উপরে মর্মান্তিক আযাব নাজিল হওয়ার পূর্বেই তাদেরকে সতর্ক করার জন্য। নূহ তাদেরকে বলল, হে আমার জাতি, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এই বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তাতে আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন। তবে এটা নিশ্চিত যে আল্লাহর নির্ধারিত সময় যখন এসে যাবে, তখন তা এতটুকু পিছনেও হবে না যদি তোমরা তা জানতে। অতঃপর তিনি তাদেরকে শিরক পরিত্যাগ করে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদতে ফিরিয়ে আনার জন্য বান্দার উপরে আল্লাহর অসংখ্য অনুগ্রহ ও অগণিত নেমত রাজের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, তোমরা কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন? সেখানে তিনি চন্দ্রকে রেখেছেন আলো রূপে এবং সূর্যকে রেখেছেন প্রদীপ রূপে। আল্লাহ তোমাদেরকে মাটি থেকে উদ্গত করেছেন, অতঃপর তাতে ফিরিয়ে নিবেন ও আবার পুনরুত্থিত করবেন। আল্লাহ তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানার সদৃশ, যাতে তোমরা চলাফেরা করতে পারো প্রশস্ত রাস্তাসমূহে। নূহ আলাইহিসসালামের স্বীয় কওমকে দিন রাত দাওয়াত দিতে থাকেন। তিনি তাদেরকে প্রকাশ্য ও গোপনে বিভিন্ন পন্থায় ও পদ্ধতিতে দাওয়াত দেন, কিন্তু ফলাফল হয় নিতান্ত নৈরাশ্যজনক। তার দাওয়াতে অতিষ্ঠ হয়ে তারা তাকে দেখলে পালিয়ে যেত, কখনো কানে আঙ্গুল দিত, কখনো তাদের চেহারায় কাপড় দিয়ে ঢেকে ফেলত। তারা তাদের হঠকারিতা ও জিদে অটল থাকত এবং চরম ঔদ্ধত্য প্রদর্শন করত। এক সময় কওমের সর্দাররা লোকদের ডেকে বলল, খবরদার, তোমরা তোমাদের পূর্বপুরুষদের পূজিত উপাস্য ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরকে কখনোই পরিত্যাগ করবে না। এভাবে তারা বহু লোককে পথভ্রষ্ট করে এবং তাদের ধনবল ও জনবল দিয়ে নূহ আলাইহিসসালামের বিরুদ্ধে ভয়ানক চক্রান্ত শুরু করলো। কওমের অবিশ্বাসী নেতারা জনগণকে বিভ্রান্ত করার জন্য নূহ আলাইহিসসালামের বিরুদ্ধে 5টি আপত্তিকর উপস্থাপন করেছিল। প্রথম যে বিষয়টি ছিল সেটি হচ্ছে, আপনি তো আমাদের মতোই একজন মানুষ, নবী হলে তো ফেরেশতা হতেন। দ্বিতীয়ত, আপনার অনুসারী হলো আমাদের মধ্যকার হীন ও কম বুদ্ধিসম্পন্ন লোকেরা। তৃতীয়ত, কওমের উপরে আপনাদের কোনো প্রাধান্য পরিদৃষ্ট হয় না। 4, আপনার দাওয়াত আমাদের বাপ-দাদাদের রীতি বিরোধী। 5, আপনি আসলে নেতৃত্ব অভিলাষী, অতএব আপনাকে আমরা মিথ্যাবাদী মনে করি। কাফের নেতারা বলল, এই লোক তো তোমাদের মতো একজন মানুষ, আসলে সে তোমাদের উপর নেতৃত্ব করতে চায়। আল্লাহ ইচ্ছা করলে তো একজন ফেরেশতা পাঠাতে পারতেন। তাছাড়া এই লোক যেসব কথা বলেছে তা তো আমরা আমাদের বাপদাদাদের কাছে কখনো শুনিনি। আসলে লোকটার মধ্যে পাগলামি রয়েছে।
কিংবা তার সাথে কোনো জিন রয়েছে। অতএব তোমরা এই ব্যক্তির দিকে ভ্রুক্ষেপ করো না, বরং কিছুদিন অপেক্ষা করো। সূরা মুমিনুন আয়াত নম্বর 23, 24, 25। হযরত নূহ আলাইহিস সালামের গোত্রের নেতাদের উপরোক্ত আপত্তি ও অপবাদ সমূহের জবাবে নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার কওম, আমি যদি আমার প্রভুর পক্ষ হতে স্পষ্ট দলিলের উপরে থাকি, আর তিনি যদি তার পক্ষ হতে আমাকে রহমত দান করেন, আর সেসব থেকে যদি তোমাদের চক্ষু অন্ধ থাকে, নবুয়ত রিসালাত চেয়ে পাওয়া যায় না, এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাধীন। তিনি মানুষের জন্য কোনো ফেরেশতাকে নয়, বরং তার মনোনীত কোনো মানুষকে নবী বলে পাঠিয়ে থাকেন স্পষ্ট দলিল প্রমাণ সহকারে। নূহ আলাইহিস সালাম তার কওমকে আরো বলেন, তোমরা কি এই বিষয়ে আশ্চর্য বোধ করছো যে তোমাদের পালনকর্তার পয়গাম তোমাদের মধ্যে থেকে একজনের মাধ্যমে তোমাদের কাছে এসেছে, যাতে সে তোমাদের বিধি প্রদর্শন করে এবং তার ফলে তোমরা আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত হও। আল্লাহ বলেন, কিন্তু তারা নূহকে মিথ্যা সাব্যস্ত করে, তখন আমরা তাকে এবং তার নৌকারোহী সাথীদেরকে মুক্ত করি এবং আমাদের আয়াতসমূহে মিথ্যার উপকারীদের ডুবিয়ে মারি। বস্তুত তারা ছিল জ্ঞান অন্ধ। দ্বিতীয় প্রশ্নের জবাবে নূহ আলাইহিস সালাম বললেন, আমি কোনো গরিব ইমানদার ব্যক্তিকে তাড়িয়ে দিতে পারি না। তারা অবশ্যই তাদের পালনকর্তার দিদার লাভের ধন্য হবে, বরং আমি তোমাদেরই মূর্খ দেখছি। হে আমার কওম, আমি যদি ওইসব লোকদের তাড়িয়ে দেই, তাহলে তাহলে কে আমাকে আল্লাহর পাকড়াও থেকে রক্ষা করবে? তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? তৃতীয় প্রশ্নের জবাবে নূহ আলাইহিস সালাম বলেন, তোমাদের দৃষ্টিতে যারা দানহীন অবাঞ্ছিত ব্যক্তি, তাদেরকে আল্লাহ কোন রকম কল্যাণ দান করবেন না। তাদের মনের কথা আল্লাহ ভালো করে জানেন, সুতরাং এমন কথা বললে আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। চতুর্থ প্রশ্নের জবাবে নূহ আলাইহিস সালাম বলেন, আমার মধ্যে কোনো পথভ্রষ্টতা নেই, বরং আমি বিশ্ব পালকের পক্ষ হতে প্রেরিত রাসূল। আমি তোমাদের নিকটে আমার প্রভুর রিসালাত পৌঁছে দেই এবং আমি তোমাদেরকে উপদেশ দিয়ে থাকি, কেননা আমি আল্লাহর পক্ষ থেকে এমন বিষয় জানি যা তোমরা জানো না। নূহ আলাইহিস সালাম তাদের পঞ্চম প্রশ্নের উত্তরে বলেন, এই দাওয়াতের বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো মাল দৌলত বা কোনো বিনিময় কামনা করি না। আমার পুরস্কার তো কেবল বিশ্ব প্রতিপালকের নিকটেই রয়েছে। প্রকৃতপক্ষে সকল নবীরাই এই কথা বলেছেন। শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার কওমের নেতারা যখন নেতৃত্ব গ্রহণের অথবা মাল দৌলতের বিনিময়ে তাওহীদের দাওয়াত পরিত্যাগের প্রস্তাব দিয়েছিল, তখন তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। যদি তোমরা আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র এনে দাও, তথাপি আমি যে সত্য নিয়ে আগমন করেছি তা পরিত্যাগ করব না। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে 950 বছরের সুদীর্ঘ জীবন দান করেছিলেন। তিনি এক পুরুষের পর দ্বিতীয় পুরুষকে অথবা তৃতীয় পুরুষকে শুধু এই আশায় দাওয়াত দিয়ে যাচ্ছিলেন যে তারা ঈমান আনবে। এবার আসি নূহ আলাইহিস সালামের নৌকা কিভাবে তৈরি করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করতে এর বহুদিন সময় লেগেছিল। নৌকাটি অবশ্যই বিরাট আয়তনের ছিল, যাতে মানুষ, পশু ও পাখি পৃথকভাবে থাকতে পারে। কিন্তু এই জন্য নৌকাটি কয়তলা বিশিষ্ট ছিল, কি কাঠের ছিল, কত গজ লম্বা ও চওড়া ছিল, এসব কাহিনীর কোনো সঠিক ভিত্তি নেই। নদীবিহীন মরুর এলাকায় বিনা কারণে নৌকা তৈরি করাকে পশুশ্রম ও নিছক পাগলামি বলে কওমের নেতারা নূহ আলাইহিস সালামকে ঠাট্টা করত। এই ব্যাপারে নূহ আলাইহিস সালাম বলতেন, তোমাদের ঠাট্টার জবাব শীঘ্রই তোমরা জানতে পারবে। দীর্ঘদিন ধরে নৌকা তৈরি শেষ হবার পরেই আল্লাহর চূড়ান্ত ফয়সালা নেমে আসে এবং গজবের প্রাথমিক আলামত হিসাবে চূড়া থেকে পানি বের হতে থাকে। তুফানের আলামত প্রকাশিত হওয়ার সাথে সাথে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে হুকুম দিলেন, জোর বিশিষ্ট প্রত্যেক প্রাণীর এক এক জোড়া করে নৌকায় তুলে নাও। এ দ্বারা কেবল ওইসব প্রাণী বোঝানো হয়েছে যা নর ও মাদীর মিলনে জন্ম লাভ করে এবং যা মানুষের দৈনন্দিন জীবনে অতীব প্রয়োজনীয়, যেমন গরু, ছাগল, ঘোড়া, গাধা ও হাঁস মুরগি ইত্যাদি পশু পাখি। এরপর নূহ আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হলো কেবল তার পরিবার সহ ঈমানদার নর নারীকে নৌকায় তুলে নিতে, যাদের সংখ্যা অতীব নগণ্য ছিল, কিন্তু সঠিক সংখ্যা কোরআন বা হাদিসে উল্লেখিত নেই। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তাদের সংখ্যা ছিল 40 জন করে পুরুষ এবং 40 জন করে নারী, অর্থাৎ 80 জন ছিল সব মিলিয়ে। প্লাবনের পর তারা ইরাকের মোসেল নগরী যে স্থানটিতে বসতি স্থাপন করেন তা সামউন বা 80 নামে খ্যাত হয়ে যায়। এইভাবে নূহ আলাইহিস সালামের কওম ধ্বংস হয়েছিল নৌকার মাধ্যমে, অর্থাৎ যারা নৌকায় উঠেছে তারা বেঁচে গিয়েছিলেন এবং যারা নৌকা উঠতে পারেননি তাদেরকে মহাপ্লাবনে সেই গজবে আল্লাহ তাআলা তাদেরকে নিশ্চিহ্ন করে দেন।